নমস্কার বন্ধুরা, আজকে দেখব মেষ রাশি জুলাই 2026 কেমন যেতে পারে। দেখে নিই মেষ রাশির জুলাই 2026-এর এবার মাসিক রিডিং। প্রত্যেকটা রাশির মাসিক রিডিং আমি শুরু করব। বাইরে প্রচন্ড বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। নয়েজ রিডাকশনে হয়তোবা তোমাদের কাছে আওয়াজটা যাবে না বাবা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুলাই 2026 মেষ রাশির জীবনে কি ঘটতে পারে। ওম গঙ্গনাপতে নমো নমঃ, ওম গঙ্গনাপতে নমো নমঃ, ওম গঙ্গনাপতে নমো নমঃ, ওম নমঃ শিবায়। জুলাই 2026 মেষ রাশির জীবনে কি পরিবর্তন আনতে চলেছে? আর দুটো থেকে তিনটে কার্ডস দাও। জুলাই 2026 মেষ রাশির জীবনে তিনটে পরিবর্তন দেখি কি আসছে। ইলেকট্রিসিটিও ফ্লাকচুয়েট করছে। লাইট চলে গেলে আমাকে ক্যান্ডেলের আলোতেই, নাহলে ইমার্জেন্সি লাইট যদি আসে। আচ্ছা, এখানে এসছে টাওয়ার, ট্রি আর ক্রস। এখানে কোনো অফিসিয়াল কোনো কাজ হতে পারে, বা উচ্চশিক্ষার জন্য তোমরা বাইরে যেতে পারো, বা উচ্চশিক্ষার জন্য তোমাদের কোনো পেপার ওয়ার্কস মানে কোনো লিখিত পড়িত কোনো কাজ হতে পারে, বা অনলাইন কোনো ডকুমেন্টস টেল কিছু কাজ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রের উন্নতি, ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এটা মাসের মাঝ বরাবর হবে। আর এটা এখানে দেখতে পাচ্ছি ক্রস, আধ্যাত্মিক চেতনা উন্নতি হবে, বা কোনো ক্রস রোড মানে যখনই তুমি হয়তো আহ, মানে কোনো একটা এমন পরিস্থিতিতে পড়বে যেখানে হয়তো তোমার কোনো একটা পদক্ষেপ নিতে হবে বা কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, আহ, তখন তোমাকে ঈশ্বরের দ্বারস্থ হবে, বা ঈশ্বরের কাছে তোমার চিন্তা ভাবনা করতে বলছে। সেই মুহূর্তে কিন্তু ঈশ্বর ছাড়া কেউ তোমাকে সেইভাবে সাহায্য করতে পারবে না। তো সুতরাং আহ, মাসের শেষের দিকে তুমি বেশ একটু আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা ঈশ্বরের প্রতি বিশ্বাসটা তোমার বাড়বে। ওকে, তো এই হচ্ছে গিয়ে জুলাই 2026-এর ওভারঅল একটা এনার্জি, যেটা এখানে দেখতে পেলাম। ওকে, এবার দেখবো টেরো কার্ডস দিয়ে কি ঘটতে চলেছে। জুলাই 2026 কি ঘটতে চলেছে মেষ রাশির জীবনে। জুলাই 2026 মেষ রাশির জীবনে সাধারণ জীবন কেমন যাবে জুলাই 2026? 6 অফ কাপস, আইস অফ সোর্স। এখানে খুব সম্ভবত আহ কোনো বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা কোনো ভালোবাসার সম্পর্কে সত্যতা যাচাই হবে, তার সত্যটা জানতে পারবে, বা সে তোমার সম্বন্ধে কি ভাবে, বা সে তোমার সম্বন্ধে কতটা আনুগত্য, বা সে তোমাকে কতটা উম, মানে কি চোখে দেখে সেটা তুমি ক্লিয়ারিটি জানতে পারবে। হুম। আর রিলেশনশিপের একটা কমপ্লিট, কি বলবো, রিলেশনশিপ নিয়ে একটা ক্লিয়ারিটি পাবে, বা রিলেশনশিপ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবে। ওভারঅল দেখাচ্ছে। এবার দেখবো শরীর স্বাস্থ্য। মেষ 2026 জুলাই মাসের শরীর স্বাস্থ্য মেষ রাশি কেমন যাবে। মেষ 2026-এর জুলাই মাস কেমন যাবে শরীর স্বাস্থ্যে। হাড়ের প্রবলেম হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ইন্টিমেসি বা তোমার, আচ্ছা এখানে যা বুঝতে পারছি আহ শারীরিক আকর্ষণ তোমার বাড়তে পারে, সৌন্দর্য বাড়তে পারে। আর খুব সম্ভবত একটা অপোজিট জেন্ডারের প্রতি মানে বিপরীত লিঙ্গের প্রতি বেশ একটা আকর্ষণ বাড়বে। ফিজিক্যাল ইন্টিমেসির জন্য ক্রেভিং বাড়তে পারে, বলতে পারি। আর এখানে যেটা বুঝতে পারছি পেজ অফ ওয়ান্স আর এই 7 অফ ওয়ান্স, হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। হাড় বা কোমরের হাড় বা পায়ের হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকমের ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, যেটা দেখতে পাচ্ছি। এবার দেখবো আরেকটা জিনিস বলছে যে আহ, যৌনাঙ্গে কিছু ইরিটেশন বা কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ঠিক, এবার দেখে নেব
মাই গুডনেস, খুব জোরে জোরে বাট হচ্ছে। আমি একটু হয়তো আটকে উঠতে পারি। আমি ভীষণ সেন্সিটিভ এই ব্যাপারটাতে, ভীষণ ভাবে সেন্সিটিভ। আমি এত জোরে জোরে বাজ নিতে পারি না ছোটবেলার থেকেই সেটা। এবার দেখে নেব শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র জুলাই 2026। রিডিং করতে বসে পড়েছি, তারপরে এরকম হচ্ছে। সরি ফর দ্য ডিস্টারবেন্স, আমার খারাপ লাগলো। যাই হোক, আহ, জুলাই 2026-এ শরীর শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে মেষ রাশি। শিক্ষাক্ষেত্র জুলাই 2026 কেমন যেতে পারে। শিক্ষাক্ষেত্রে জুলাই 2026, শিক্ষাক্ষেত্র মেষ রাশির। খুব সম্ভবত এখানে দুটো কার্ড যে প্রথম দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স আর সান কার্ড, বেশ উজ্জ্বল পরিস্থিতি। বৃহস্পতির একটা বেশ ভালো একটা এফেক্ট থাকবে এখানে। হুইল অফ ফরচুন আর 7 অফ পেন্টিকেলস, যা তুমি এতদিন ধরে শিক্ষায় যতটা তুমি দিয়েছো বা যতটা এফোর্ট দিয়েছো বা যতটা তুমি পরিশ্রম করেছো, তার একটা বড় লাভ তুমি দেখতে পাবে, বড় একটা সুযোগ, বড় বড় একটা ফলাফল তুমি দেখতে পাবে এই আগামী মাস জুলাই 2026-এ শিক্ষাক্ষেত্রে। বৃহস্পতির এফেক্ট আছে, হুম, আর সূর্যের এফেক্ট আছে, সান আর এটাকে খুব সম্ভবত বলে, এটা খুব সম্ভবত এটা সূর্য আর বৃহস্পতির যেটা আর কি বুধাদিত্য, না বুধাদিত্য যে বুধ আর সূর্যের যোগটাকে বলে। এটা সান আর জুপিটারের একটা কনজাংশন কেও বলে। এটা আমি এখন বলতে পারছি না, মনে পড়ছে না। দেখে নিই এবার শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে পর কর্মক্ষেত্র। যারা সরকারি কর্মচারী আছে জুলাই 2026 মেষ রাশি কেমন যাবে। সরকারি কর্মক্ষেত্রে যারা জড়িত মেষ রাশি জুলাই 2026 কেমন যেতে পারে দেখেন। আচ্ছা, মেষ রাশি জুলাই 2026, যারা সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু 5 অফ সোর্স, 3 অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস। খুব সম্ভবত মাসের প্রথম দিকটা একটু মতের অমিল থাকতে পারে সহকর্মীদের সঙ্গে, বা আম, যারা আর কি তোমার সহকর্মীরা আছে তাদের সঙ্গে মিলেমিশে বা প্ল্যানিং এ একটু আহ, তাল মেল বসাতে একটু প্রবলেম হতে পারে। কিন্তু মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে ধীরে 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 আস্তে আস্তে সেই কাজটা সহকর্মীদের সাহায্যেই তোমার কাজটা কিন্তু ধীরে ধীরে অগ্র এগোতে শুরু করবে, অগ্রগতির দিকে এগোতে শুরু করবে। এবার দেখবো যারা আর কি আহ, বেসরকারি কর্মচারী যারা আছেন, যারা বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত, তাদের কেমন যাবে জুলাই 2026, জুন জুলাই 2026 মেষ রাশি। কিং অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স আর টাওয়ার। আচ্ছা, মাসের শেষের দিকে কিছু পরিবর্তন আসতে পারে, টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো কি টাওয়ার এটা। প্রথম দিকটা বেশ ভালো যাবে, আস্তে আস্তে এগোতে থাকবে মাঝ বরাবর পর্যন্ত বেশ ভালো। কিন্তু এই টাওয়ার বলছে ধৈর্য ধরতে বলছে, কার সঙ্গে কিভাবে কথা বলছো বা কার সঙ্গে কিভাবে আহ, তুমি কাজের একটা এখানে এমপ্রেস, টেম্পারেন্স আর 5 অফ কাপস। বিপরীত কোনো জেন্ডারের সঙ্গে যদি তোমার কাজ থাকে বা তোমার হায়ার পোস্টে যদি বিপরীত লিঙ্গের কেউ থাকে, তাহলে তার সঙ্গে একটু কনফিউশন থাকবে। আর সেই কনফিউশনটাকে কিন্তু ভীষণ ধৈর্য ধরে ডিল করতে হবে। তুমি যদি রাগের মাথায় কিছু মুখ ফসকে কিছু বলে ফেলো, সেটা কিন্তু পরবর্তীকালে তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে মাসের শেষের দিকে। জুলাই 2026 দেখে নিই এবার যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কেমন যেতে পারে। জুলাই 2026 ব্যবসা বাণিজ্যে কেমন রয়েছে। জুলাই 2026 ব্যবসা বাণিজ্যে কেমন যাবে। জুলাই 2026 মেষ রাশির ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে। এতগুলো না, আবার 3 অফ কাপস, 2 অফ কাপস। ব্যবসা বাণিজ্য কেমন যাবে জুলাই 2026 মেষ রাশির জন্য। পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা, কোনো কোলাবোরেশন হতে পারে, নতুন কোনো টেন্ডার বা নতুন কোনো
কন্ট্রাক্ট সাইন এরকম কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হুম। টেন্ডার, কন্ট্রাক্ট সাইন, থ্রি অফ কাপস, টেন্ডার, কন্ট্রাক্ট সাইন হচ্ছে টু অফ কাপস, আর এইস অফ পেন্টিকেলস কিছু অ্যাডভান্স কোনো উম, নতুন কাজের অ্যাডভান্স তুমি পাবে মাসের শেষের দিকে। বাজগুলো এক একটা বাজির মতন আরামসে পড়ছে, ডেঞ্জারাস লাগছে। সরি, তোমাদের রিডিংটার মধ্যে এভাবে একটা হচ্ছে। বি কেয়ারফুল। হ্যাঁ, যেটা আমাকে বলে দিতে বলছে, আহ, বাজ, তড়িৎ, ইলেকট্রিসিটি, আগুন, এদের থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এই এই বছর বাজ কিন্তু ভীষণ ভয়ানক ভাবে পড়বে, খেয়াল রেখে। 11-11। এবার দেখে নেব যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, ফ্রিল্যান্সার আছে বা সেলফ এমপ্লয়েড আছে, তাদের কেমন যেতে পারে জুলাই 2026 মেষ রাশি। জুলাই 2026 মেষ রাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের কেমন যেতে পারে। আচ্ছা, হাতে বেরিয়ে আসছে টু অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স, এইট অফ কাপস, রিভার্স। কোনো কাজের অপেক্ষা করছিলেন, নতুন কাজের অপেক্ষা করছিলেন, সে কাজ কিন্তু আসতে চলেছে। কিছু লিগ্যাল পেপারস হয়তো সাইন করতে হবে, সেইগুলো তোমার মন বলছে যে সব ঠিকঠাকই হবে। হ্যাঁ, সিদ্ধান্ত তোমাকে কিছুটা নিতে হবে। সিদ্ধান্ত বলতে তোমার কিছু নেগোসিয়েশন, হুম, কিছু নেগোসিয়েশন, ইয়েস, এইস অফ কাপস। তুমি যদি সঠিকভাবে দরদাম না করো তাহলে কিন্তু তোমার পরে পস্তাতে হবে। সেটাই বলছে, সঠিকভাবে দরদাম করলে সঠিক দাম তুমি পেয়ে যাবে। ওকে, তোমার নিজস্ব যা প্রাইস সেটা তুমি বুঝে তারপরে সেটা দরদাম করবে। ওকে, যেহেতু ফ্রিল্যান্সাররা তারা কিন্তু খুব কমই নিজেকে দাম রাখে আর কি। যেহেতু একটা কম্পিটিশন থাকে, আমি জানি, বুঝি সেগুলো মোটামুটি কিছুটা তো বুঝি। হুম, তো সেই জায়গা থেকেই বললাম, নিজের দাম, নিজের যে প্রোডাক্ট বা নিজের যে সার্ভিস তুমি দিচ্ছ সেটার কতটা উম, গুরুত্বপূর্ণ, কতটা তোমার এফর্ট আছে সেটা বুঝে তুমি নিজের কাজের দাম রাখবে, সার্ভিস চার্জ গুলো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র। এবার দেখবো সরি, আমি নিজেকে সামলাতে পারি না, কেননা এত জোরে জোরে কাজ করলে কি হচ্ছে, আমার বাড়ির বেরোগুলো পর্যন্ত কাঁপছে, বাড়ির লোকেরা জাস্ট চেপে ধরে রেখে হচ্ছে। জুলাই 2026-এ আর্থিক পরিস্থিতি কেমন আছে? আমি থামাতে পারছি না এখন রিডিংটা। আর্থিক পরিস্থিতি কেমন থাকবে জুলাই 2026? আর্থিক পরিস্থিতি কিন্তু নিজেকে সামলে রেখো, কোনো রকম ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি জুলাই 2026, কুইন অফ পেন্টিকেলস, ফুল কার্ড, পেজ অফ কাপস, সিক্স অফ কাপস। বন্ধু বান্ধবদের কোনো রকম কিন্তু সাহায্য যদি করো, লিগেলি সাহায্য করবে, পেপার ওয়ার্কস করে সাহায্য করবে। থ্রি অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস। আর্থিক উন্নতি আছে, মাসের প্রথম দিকটা আছে, শেষের দিকটাতে কেউ হয়তো ধার দেনা চাইতে পারে, এটা বুঝে যদি দিতে হয় লিখিত পরিত ভাবে, মানে টাকা পয়সার ব্যাপারে কিন্তু কোনো ইমোশনস এনো না, সেটাই বলা হচ্ছে লজিক্যাল থেকে। এবার দেখবো শিক্ষা, লাভ লাইফ। ভালোবাসার সম্পর্ক জুলাই 2026 মেষ রাশি কেমন যাবে? ভালোবাসার সম্পর্ক জুলাই 2026 মেষ রাশি কেমন যেতে পারে দেখে নি। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও, যারা সিঙ্গেল। এই সব, আচ্ছা, সোর্স অ্যান্ড রোজ, স্নেক উইথ, গড উইথ স্নেক। আচ্ছা, কাকে বিশ্বাস করছো সেটা বুঝে রেখো, সত্য কথা যাচাই করে তারপরে কিন্তু কাউকে বিশ্বাস করো, আদারওয়াইজ কিন্তু বাউন্ডারিজ, তার থেকে একটু দূরত্ব বজায় রেখো। Okay? এটা যারা সিঙ্গেল আছে তাদের জন্য বলা হলো। এবার দেখবো যারা লং ডিস্টেন্স আছে তাদের কিরকম যেতে পারে জুলাই 2026 মেষ রাশি। জুলাই 2026 মেষ রাশি লং ডিস্টেন্স রিলেশনশিপ,
স্টেবিলিটি, গ্রাউন্ডেডনেস, পারফরমেন্স, গ্রোথ, ইন্ডিপেন্ডেন্ট। নিজেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, দূরে থাকলেও সম্পর্কটাকে স্টেবল রাখার চেষ্টা তোমরা করবে। ইয়েস। সাবোটেজ, রিবিল্ড, হয়তো কেউ অবুঝ মতন হবে, কিন্তু তবুও আবার করে তৈরি হবে, ওয়ার্কিং অন রিপেয়ারিং করার চেষ্টা করবে, একে অপরের প্রতি ইন্টারেস্ট দেখাবে, একে অপর ফ্লার্ট করবে, দেখা করার চেষ্টা করবে, রোম্যান্স করার চেষ্টা করবে, যাতে সম্পর্কটা আবার বজায় থাকে। হুম, এটা হচ্ছে লং ডিস্টেন্স। এবার দেখবো অন এন্ড অফ সিচুয়েশন যারা আছে, জুলাই 2026 মেষ রাশি কেমন যাবে। অন এন্ড অফ সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি, একে অপরকে ভীষণভাবে মিরর করবে। ও আমার সঙ্গে কথা বলছে না, ঠিক আছে আমি কথা বলবো না। ও আমার সঙ্গে দূরত্ব করছে, ঠিক আছে আমি। এই রিলেশনশিপ হয়তো এই করে করে ওভার হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। এই সম্পর্ক যদি বাঁচানোর চেষ্টা করো, তাহলে কিন্তু এই মানে টিট ফর ট্যাট ব্যাপারটাকে বন্ধ করার চেষ্টা করো। ভালোবাসা যদি থাকে, অটোমেটিক বাঁচানোর চেষ্টা করবো। এবার দেখবো জুলাইয়ের লং ডিস্টেন্স অন এন্ড অফের পর কমিটেড কমিটেড রিলেশনশিপ, যারা বিবাহিত বা কমিটেড রিলেশনশিপে আছে, তাদের কেমন যাবে জুলাই 2026 মেষ রাশি। মেষ রাশি জুলাই 2026 কেমন যেতে পারে। আচ্ছা, নট টুডে। তোমার পার্টনার কিন্তু তোমার থেকে বাউন্ডারিজ কোনো রকম আঘাত পেয়েছে এতটাই। ওয়েডিং, যারা বিবাহিত আছো বা রিলেশনশিপে আছো, মাসের প্রথম দিকটা কিন্তু একটু দূরত্ব রাখবে। হুম, কনভারসেশন মানে কথা বলতেও চাইবে না, একটু দূরত্ব রাখার চেষ্টা করবে। মাসের শেষের দিকটা, মাঝ বরাবর থেকে শেষের দিকটা কিন্তু রিলেশনশিপের সেই আবার সেই কানেকশনটা ফিল করার চেষ্টা করবে 20 তারিখের পর থেকে। হুম, চেস করতে না বলছি, চেস করো না, যেরকম আসছে ও নিজে থেকেই আবার আসে। আচ্ছা, এবার মেষ রাশির হচ্ছে গিয়ে কমিটেড ফর রিলেশনশিপের যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কেমন যেতে পারে দেখে নিই। জুলাই 2026 যারা নো কন্ট্যাক্টে আছে, মেষ রাশির কেমন যেতে পারে। নো কন্ট্যাক্টে আছে যারা, ওয়ান্টিং টু ডেট, প্যাশন, এটা কি তোমার সঙ্গে ফিরে আসছে নাকি নতুন কেউ। জুলাই 2026 যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনার কি ব্রোকেন হার্ট, এটা কিন্তু অন্য কেউ, নতুন কেউ। মেষ রাশি, তোমার পার্টনার কিন্তু আবার ডেট করতে চলে যাচ্ছে, নতুন কেউ এসে গেছে তার জীবনে, তার সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। যারা নো কন্ট্যাক্টে আছে, অচেনা কারোর সঙ্গে মানে নতুন পেয়েও কাউকে সে পেয়েছে, যার সঙ্গে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল আছে, মেষ রাশি যারা এক্সট্রা ম্যারিটাল আছে, তাদের কেমন যাবে জুলাই 2026। আচ্ছা, আর এরকম মেষ রাশি জুলাই 2026 যারা এক্সট্রা ম্যারিটাল আছে, তাদের কেমন যেতে পারে। আচ্ছা, টাকা পয়সা, আচ্ছা, আর্থিক উন্নতির দিকে লক্ষ্য, বা যারা হতে পারে যে তোমার থেকে বেশি যার কাছে পয়সা কড়ি আছে তার দিকে যাওয়ার চেষ্টা করছে, বা কোনো রকম এক্সট্রামেটাল যারা আছো তারা শুধুমাত্র তাদের টাকা পয়সার জন্য তারা কিন্তু তোমার দিকে আসছে, এরকমও হতে পারে। লার্নিং, এক্সপ্যান্ডিং, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, আগামী দিনে কিন্তু তোমার সঙ্গে এগিয়ে চেষ্টা করবে একমাত্র তোমার টাকা পয়সা বা আর্থিক পরিস্থিতি দেখেই। ওকে, ডেট করার চেষ্টা করবে, এগিয়ে আসার চেষ্টা করবে। তোমার আর্থিক পরিস্থিতি দেখে কিন্তু তোমার দিকে সেই ইউনিয়নের কথা ভাববে বা তোমার সঙ্গে ডেট কথার কথা ভাববে। আদারওয়াইজ কিন্তু তুমি যদি দেখাও যে তোমার টাকা পয়সা নেই, সে কিন্তু পালাবে, রানার। হুম, একবার যাচাই করে নিতে পারো। আচ্ছা, এবার দেখবো যারা সেপারেশনে আছে, জুলাই 2026 মেষ রাশি কেমন যেতে পারে। জুলাই 2026 মেষ রাশি কেমন যেতে পারে। যারা সেপারেশনে আছে, এই সম্পর্ক ডেট হয়ে গেছে, রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স। আর এখানে যারা দেখতে পাচ্ছি, তোমাকে সে মিরর করছে যে তুমি যে কথা বলতে চাও না, সেও কথা বলতে চায় না,
এরম ভাবে রিলেশনশিপটাকে শেষ হয়ে যাবে, মানে দেখাচ্ছে যে ওর কোনো রকম ইন্টারেস্ট নেই। হুম। হাই কমিটমেন্ট, প্রিপেয়ার, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন। মনের মধ্যে ইচ্ছে আছে কমপ্লিশনের, সেপারেশনে যারা আছো, কিন্তু যেহেতু তুমি এগিয়ে আসছো না বা ইন্টারেস্ট নিচ্ছ না, সেই জন্যই কিন্তু ও একটু অবাক হচ্ছে যে যদি তুমি কথা বলতেই না চাও তাহলে আর আমি কি এগোবো, এরকম একটা ব্যাপার নিয়ে সেপারেশনে চলে যাচ্ছে। ওকে, এবার আমি দেখব যে তোমাদের আহ, এই মাসে কি গাইডেন্স এঞ্জেলস দিতে চাইছে। গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশি জুলাই 2026-এ কি গাইডেন্স দিতে চাইছো। মেষ রাশি জুলাই 2026-এ কি গাইডেন্স হচ্ছে। মেষ রাশি জুলাই 2026-এ কি গাইডেন্স এঞ্জেলস দিতে চায়। আচ্ছা, তো প্রথম কার্ড এসছে লেগ আপ। লেগ আপ মানে যে কাজটার জন্য তুমি পা বাড়িয়েছো সেটা কমপ্লিট করে তারপরে ছাড়তে বলছে। সম্পূর্ণ যে কোনো কাজে পা বাড়ালে সম্পূর্ণ করে ছাড়তে বলছে। সেরেন্ডিপিটি, তোমার কিন্তু মাসের মাঝ বরাবর থেকে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড পুরো পরিস্থিতি যেটা তোমাকে বারবার করে একই জায়গায় আটকে দিচ্ছে, সেখান থেকে কোনো প্যাটার্ন থেকে বেরোনোর চেষ্টা করো। কোনো নেগেটিভ প্যাটার্ন যদি তোমার জীবনে থাকে, সেই নেগেটিভ প্যাটার্ন থেকে বেরোনোর চেষ্টা করো। আর যেটা বলছে লয়াল হার্ট, যেই মানুষটি তোমার জন্য লয়াল বা যে মানুষটি তোমার জন্য আহ সততা নিয়ে রেখেছে বা যেই মানুষটি তোমার জন্য সৎ পবিত্র মন নিয়ে আছে, তার সেই সৎ পবিত্র মনকে তুমি গুরুত্ব দিও। ওকে, এই হচ্ছে তোমাদের আহ জুলাই মাসের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।